আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো টিকটক শপ থেকে আমি যে কিউকাম্বারের গাছগুলো নিয়েছিলাম এগুলো 2টা অলরেডি মরে গেছে আর এখন মাটিও রেডি নেই। তো এখন কোনো রকমে এই পটটা রেডি করেছি, এটার মধ্যেই আমি লাগিয়ে দিব। আমাদের এত গরম পড়েছে আর এই হিট ওয়েভের মধ্যে এখন কনজারভেটিতে যে গাছগুলো ছিল ওইগুলো একদম মরে যাচ্ছে। আর এদিকে বিকেলে রোদ পড়েছে, খুবই আরাম লাগছিল। এখন ইজানের সাথে আমি গার্ডেনে এসেছি আর হঠাৎ মনে পড়লো যে আজকে গার্ডেন ক্লিন করে ফেলি। ফাইনালি ওয়েদার ভালো হয়েছে, এখন বাজে সন্ধ্যা 7টা। হঠাৎ আমার মনে পড়লো যে না, এখন গার্ডেনে কাজ করি, যেহেতু ওয়েদার এই 3 দিন দেখতেছি যে হিট ওয়েভ হবে, তো একটু গাছ লাগাই। তো এখন হচ্ছে দেখাই ক্যামেরা ফ্লিপ। এই যে আমার সব সরিষার গাছ হচ্ছে আমি উঠিয়ে ফেলেছি, এই মাত্র উঠানো ডান করলাম। পুরা এই জায়গা হচ্ছে খালি করেছি আমার সরিষার ক্ষেত। আর এখন আমার এই হাত চলে গেছে অলরেডি, আমার হাতে ব্যথা করছে। তো ওকে বললাম যে প্লিজ, কাছ থেকে মাত্র এসেছে ও, এখন বললাম যে আমাকে একটু মাটি কুড়ে দেওয়ার জন্য, আদারওয়াইজ আমার ঘাড় গর্দনা একদম অবস্থা খারাপ হয়ে যাবে। পিছরও গাছগুন রাখা হোক, আমি বিচির লাগি রাখছি ওকে, ওয়ালোর লগে যেগুন আছে। আর এখানে হচ্ছে একটা দিলাম কদুর চারা, লাউ গাছ একটা এখানে লাগিয়ে দিয়েছি। আর আরও দেখাই, এখানে হচ্ছে যে টিকটক শপ থেকে নিয়েছিলাম আর কিউকাম্বারের ছাড়া এগুলো এখানে লাগিয়ে দিয়েছি, বিকজ ওইখানে জায়গা নাই। এগুলো সব হচ্ছে জাঙ্কিয়ার্ডে যাবে। স্যাটারডে ইনশাআল্লাহ প্ল্যান আছে ওকে আরও কিছু কাজ করানোর গার্ডেনে। গার্ডেনে অনেক জাঙ্ক আছে, ওইগুলো নিয়ে শেডে, আই মিন জাঙ্কিয়ার্ডে যাবে। আর আমার রবিবারে দাওয়াতও আছে। আর হিট ওয়েভ আসলে আমার বাসা কি পরিমাণে যে গরম হয় আমার ভয় লাগে রে বাবা। তো সেখানে হচ্ছে বিকেলটা চুজ করলাম। বিকেলে এখন হচ্ছে এখানে মাটিতে সার দিব, এগুলো দিয়ে একটু কুড়ে হাত দিয়ে মাটি সুন্দর করে দিব। তো এটা ছিল নেক্সট ডে। আর আজকে আবারও সকাল সকাল উঠেই আমরা কাজে লেগে পড়েছি গার্ডেনের। আজকে জাঙ্কিয়ার্ডেও যাবে, যে ময়লাগুলা ছিল গার্ডেনের সব ফেলে আসবে। মেবি গাছটা বেঁচে যাবে, আমি বেশি করে পানি দিলাম। আর এই যে একদম সব মরা ডালপালা এটা ফেলে দিব, মানে মাটি ফেলবো। আর একটু জায়গা ক্লিন করব। এটা কিন্তু গত 2 বছর থেকে বারবার আসছে, পানির অভাবে একদম মরা হয়ে উঠেছে। তো এই পুরা পাশ হচ্ছে ক্লিন করব। এখন একটা রান্নাও নাই, এখন রান্না করব নাকি ক্লিনিংয়ে ধরবো আমি নিজেও জানি না, বাসায় কালকে গেস্ট আসবে। আর এদিকে হচ্ছে জাঙ্কিয়ার্ডের ট্রিপ, বাসার শেড যে ওই দিন খালি করেছিলাম, পরে তো বৃষ্টি ওয়েদার খারাপ ছিল। তো আজকে হচ্ছে ফাইনালি, এই যে দেশের জিনিসপত্র ফেলতে গেলেও নিচে ফেলা লাগে, আর নাইলে উপায় নাই। আজকে আমাদের অবস্থা খারাপ, তার উপরে এত গরম, আমার কিচেনে ঢুকাই যাচ্ছে না। তো বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, কারণ হচ্ছে ঘরে কিচ্ছু রান্না নাই। আর যে খিচুড়িটা রান্না করেছিলাম ওইটা একদম ঘেমে এত স্মেল হয়েছে। তো এখন বিকেলে হচ্ছে রান্না বসাবো ইনশাআল্লাহ, সব কিছু ভিজিয়ে রেখেছি। দিনের বেলা আসলে আমার বাসাটা এত গরম থাকে, যেটা কিনা বলে বোঝাতে পারবো না। তো সব কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন বিকেলের দিকে আমি একটু বের হয়েছি হাজব্যান্ডকে নিয়ে, একটু আমার বাজার লাগবে, মেহমান বাসায় আসলে যেরকম টুকটাক জিনিসপত্র লাগে আর কি। তো আজকে চলে এসেছিলাম গুডমেইজের যে মশালা বাজার আছে সেখানে। তো আজকের ব্লগটা কিন্তু ঈদের মানে কয়েকদিন আগের। তো এই তো গুডমেইজে হচ্ছে আমার কিছু মাছ লাগবে, তো মাছে কাটতে দিয়ে এখন দৌড়ের উপরে যা যা পেরেছি আর কি, শুধু বাস্কেটে দৌড়ে দৌড়ে এসে ঢোকাচ্ছিলাম। আর এই তো একদম দৌড়ের উপরে শপিং আর কি। তো ভাবলাম যেহেতু চলে এসেছি তো কিছু চিকেনও নিয়ে যাই, যেহেতু ঈদ আসছে, ঈদে হচ্ছে মানে টুকটাক তো লাগে, বা এমনিতেই কিন্তু চিকেন আমাদের ঘরে বেশ ভালোই চলে। এখানে চিকেন, এখানে মাছ এখনো ভিজাইনি, ভাবে ডিফ্রোস্ট হচ্ছে। তো বিকেলে একটু রোদ পুড়ে পড়ে গেলে তখন হচ্ছে রান্না বসাবো, রোদের এখনো। তো আমি সন্ধ্যা পরে পরে হচ্ছে রান্নাটা স্টার্ট করেছিলাম। আর গরমে আমি কিছু যে রেকর্ড করব সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আর একদম রেগুলার খাবারই রান্না করেছি, যেহেতু মানে আমার ভাগ্নি আসবে আর ওর জামাইটা হচ্ছে প্রথমবারের মতো আসবে। তো ভাবলাম যে আর কি একটু রোস্টটা করে ফেলি, আদারওয়াইজ সব কিছুই একদম সিম্পলের মধ্যে ছিল।
আর যে গরম পড়েছে এই গরমে খাবার দাবার কারি এগুলা চিন্তা করলেই মনে হয় কেমন কেমন যেন লাগে। তো এখানে হচ্ছে এই যে চিকেন রোস্ট করেছি, গরুর মাংস ছিল ভুনা, একটা সাদা ভাজি করেছি যেহেতু বাচ্চারাও আসবে। আর এদিকে হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে মাছ ভাজা করে পরে আর কি মশলা মশলা করে ফ্রাইং প্যানে এটা করেছি। একদম মনে হয়েছে যে আমি মানে ফ্রাইং প্যানেই এটা মাছ ভাজা করেছি, খুবই মজার হয়েছিল। আর এই তো ফ্যান অন করে রেখেছি সবগুলা কারি, আদারওয়াইজ কিন্তু মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখানে টমেটোর টকও ছিল। তো এটা ছিল নেক্সট ডে ডিজার্টের জন্য। রাতে আর ওইভাবে কিছু বসাতে পারিনি, তো এখন ভাবলাম ঝটপট এই ম্যাঙ্গো আর সাগু দিয়ে একটা ডিজার্ট বানাই আমি, তো সেটাই বানিয়ে ফেলবো। আর বাসায় একটা জেলি ছিল, এই জেলিটা আমার খুবই পছন্দের, ব্ল্যাক কারেন্টের, বাট কালারটা আর কি খুবই কালো এটার। তো এই তো এদিকে হচ্ছে সাগুটাও জাল করে নিয়েছি, সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো রাতে হচ্ছে কিচেন থেকে সব খাবার আবার ডাইনিং রুমে নিয়ে গিয়েছিলাম আর বড় ফ্যান অন করে রেখেছি, যেহেতু রান্নাবান্না যদি ঘেমে যায় বা নষ্ট হয়ে যায় তখন পড়বো বিপদে। আর সব কয়টা কারি যে ফ্রিজে ঢুকাবো তেমনও স্পেস নাই, পরে আবার সেগুলাকে জালও করতে হবে। তো এই আর কি। তো এখন হচ্ছে ডিজার্টটা বানাচ্ছি। এই ডিজার্টটা আমার খুবই পছন্দের, আর ঠান্ডার সময় গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক বেশি ভালো লাগে। তো আমি একদম যে পটে আমি সার্ভ করব সেটার মধ্যেই নিয়ে নিচ্ছিলাম। তো সাগুটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে নিয়ে নিয়েছি। ক্যানের যে ম্যাঙ্গো স্লাইসগুলো কিনতে পাওয়া যায় সেটাও আমি এড করে দিয়েছি, একটু কেটে দিয়েছি। আসলে এটা ফ্রেশ ম্যাঙ্গো দিলে আরও বেশি মজা হয়। এ বছরে এখনও আমার ফ্রেশ ম্যাঙ্গোটা ট্রাই করা হয়নি, সিজন তো চলে আসছে। আসলে ঘর থেকেই বের হতে পারছি না যে গিয়ে আম কিনবো, লেচু কিনবো এগুলা। আর এই তো এখানে হচ্ছে জেলিটাও সেট হয়ে গেছে, জেলিও দিয়ে দিলাম। তো এই ডেজার্টটা বানাতে খুবই সহজ, আর শুধু মিক্স মিক্স মিক্স, তেমন জাল টাল কিছু করতে হয় না। আর খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক বেশি মজা লাগে। তো আমি ফ্রিজে ঠান্ডা দুধ এর মধ্যে অ্যাড করে দিয়েছি, এটা একটু রানিয়ে রাখতে হয়। পরে যখন সেট হয়ে যাবে তখন আবার এটা মানে সাগুটা হচ্ছে দুধটা টেনে নেবে, ফুলবে, তখন আরও একটু থিক হয়ে যাবে। তো এখন মিষ্টি হওয়ার জন্য আমি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আমি ইভাপোরেটেড মিল্কও কিন্তু অ্যাড করেছি এটার মধ্যে, আর অল্প করে ডাবল ক্রিম। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। বেশ রেডি আমার ঝটপট ডিজার্ট। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এটার মধ্যে অ্যাড করতে পারেন, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে টেবিলও প্লেট পানি নিয়ে এসেছি, একদমই সিম্পল। আর ফ্যান তো মনে হয় কালকে থেকে এই রুমে অন করে রাখা, যেহেতু এই পাশে হচ্ছে আমার কনজারভেটরি। আর কনজারভেটরি গরমে হচ্ছে আমার ডাইনিং রুমটা ওভেনের মতো গরম থাকে। তো দিনের বেলা মানে রোদের তাপটা কমে গেলেই আবার কিন্তু পুরোটা বাসা শান্তি হয়ে যায়, শুধু রোদ থাকলে আর কি একটু অসুবিধা হয়। তো আলহামদুলিল্লাহ সবকিছু রেডি। গতকাল রাতে রান্না করেছিলাম, তো এই যে ফ্যান ছেড়ে হচ্ছে এই পাশে রোস্টেডটা রেখে দিয়েছি, আর বাকি যেগুলা জায়গা হয়েছে আমি ফ্রিজেই রেখেছিলাম। তো আমার ভাগ্নি চলে এসেছে ওর হাজবেন্ড বাচ্চাদেরকে নিয়ে, আর আমরাও গল্প টল্প করে এখন হচ্ছে আরামসে টেবিলে খাবার বেড়ে নিয়েছি। ওই দিন ছিল আর্সেনালের ফাইনাল ম্যাচ, তো ম্যাচের আগেই আমি চাইছিলাম যে খাবার দাবারটা শেষ হয়ে যাক, আদারওয়াইজ ওরা আর খাবে না, পরে দেখা যাবে আর একদম মানে সন্ধ্যা হয়ে আসছে। তো আমাদের মানে বাসায় হচ্ছে সবাই আর্সেনালের ফ্যান, তো সে কারণে আর কি। তো এই তো খাবারগুলো নিয়ে নিয়েছি টেবিলে। ছিল টক, গরুর মাংস রোস্ট, সাদা ভাজি, পোলাও, চিকেন কাবাব, মাছ ভাজা আর দেশি স্টাইলে সালাদ। খুবই সিম্পল খাবার দাবার আসলে। তো খাওয়া-দাওয়া শেষ, নাজিয়াপাদের জন্য ওয়েট করছিলাম, বাট ওনাদের একটা ডেলিভারি আসবে বেশ বড়সড়। তো সেটা রিসিভ করে তারপরে আসতে, আসতে নাজিয়াপারও বেশ দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমিও একটু চা পানির ব্যবস্থা করেছি। তো ওরা খেলা নিয়ে এত ব্যস্ত, এখন চা ডিজার্ট কিছুর প্রতি ওদের কোনো মানে ইয়ে নাই। আর এদিকে যে জেলিটা বানিয়েছিলাম ব্ল্যাক কারেন্টের ছিল কালো রঙের, তো পুরোটা ডিজার্ট আমার এটার জন্য কালো হয়ে গেছে। তো আমি বলি খুলে যে এটা কালো কেন হলো, পরে রিয়েলাইজ করি যে না, জেলিটার কারণে হচ্ছে সাদা দুধ হচ্ছে কালো হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন অন্য কালারের জেলি থাকলে সেটা এড করার জন্য।
called Fancy Editing. কোনটা হয় আমি বিস্কট মনে হয় না তো এখন বিকেলবেলা রোদ মানে এখন আর রোদের তেজ নাই, বাচ্চারাও বাইরে বের হয়েছে, তো ভাবলাম যে ওদেরকে বাবল মেশিনটা লাগিয়ে দেই, ওরা অনেক বেশি এনজয় করেছে। আর আমিও ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।